কথা বলছে, কিন্তু কি লেগে থাকার সঙ্গ, সম্পর্ক জোড়া দেওয়ার ব্যাপারটা। তো রাবিতু মানে সম্পর্কে থাকো তুমি। এবং এই সম্পর্কে ওখানে কেন নিলাম, যে সম্পর্কে থাকা যায় না যদি কৃতজ্ঞতা না থাকে। কথাটা বুঝছো? যেমন আল্লাহকে ভয় করো একটা কথা, আল্লাহর শাস্তির ভয় করো একটা কথা, জাহান্নামের ভয় করো একটা কথা। কথা বুঝছো? কিন্তু আহাদ, এটা আমরা দেখেছি যে আমি পাইনি, ওয়ামা ওয়াজাদনা ফি আকসারিহিম, তাই না, মিন আহাদিন, তাই না, কোনো অঙ্গীকার তাদের মধ্যে আমরা পাইনি, জাতির পর জাতি ধ্বংস করেছি। ওইটাই পেঁচিয়ে যাবে ব্যাপারটা, এবং সেই অঙ্গীকারটা থাকে কৃতজ্ঞতার কারণে। এখন আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে হবে, এই ব্যাপারটাই বা কজনে জানে, কজনে বোঝে? বলো, বুঝছো? এখন এই কৃতজ্ঞতার কারণটা সেটাই তোমাকে বললাম, যে দেখো ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, গোটা কোরআনের মূল ভেদ ওই জায়গাটায়। মানে আমরা যে এই যে শব্দগুলো নিয়ে চর্চা করি, কোরআনের শব্দগুলো নিয়ে চর্চা করি, যে কোরআনিক আঙ্গিকে শব্দগুলোকে বের করে আনা, যে কোরআন এই শব্দগুলোকে কোন কোন জায়গায় কি কি অর্থে ব্যবহার করেছে। মানে নিজেরা কোনো মাতুব্বরি না দেখাই, নিজেরা কোনো বুঝের প্রকাশ না করি। তো তাতে দেখা যায় যে কোরআনী আঙ্গিকে যদি আমি ব্যাপারটা ব্যক্ত হয়, তাহলে সেটা অথেন্টিক হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, যে ভাই কোরআন এই ব্যাপারটা এই বলেছে। তো সেইটা যে আমরা ঝোঁকের মাথায় পড়ে যাই, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে আমার যে টাকা আছে টাকা থেকে কিছু দাও, আমার খাবার আছে খাওয়া থেকে কিছু দাও। ওই রিজেক চতুর্পাশে ঘুরপাক খায় শুধু টাকা পয়সা আর খাদ্যদ্রব্য। অথচ বুঝছো, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা শব্দ আছে। এখন ঘুরে ফিরে প্রশ্ন হলো, তাহলে রিজেক মানে কি? যেমন তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আমার মনে স্ট্রাইক হলো না, শুধু এটা তো হতে পারে না। না, বলছি এটা তো হতে পারে না। কি পাওয়া গেল? আল্লাহর অসন্তুষ্টি থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচা, নিজেকে বাঁচানো। ওয়াকা মানে রক্ষা করা, আত্মরক্ষা করা, নিজেকে রক্ষা করো, বিভ্রান্তি থেকে রক্ষা করো, আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো, দুনিয়া থেকে নিজেকে রক্ষা করো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। কতটা মানে বড় হয়ে গেল দেখো ব্যাপারটা। বুঝছো তো? প্রসঙ্গে ক্রমে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, ওইটাই আমরা সন্ধান করি। আসলে সন্ধান করে যেটা পাওয়া যায়, তা দেখা যায় সম্পূর্ণ অন্য। যেমন এই এই কদিন তো দেখলাম ব্যাপারটা। তো কালকে তো আমরা বোধহয় শেষ করেছিলাম সূরা সাজদায় না ফাতিরে, 35-এর 29। আজকে সূরা 42-এর 38। 38 সূরা নম্বর 42, আয়াত 38। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 30 থেকে যাই, ফ্রম 30। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই সমস্ত আয়াতগুলো মনে থাকে না আমার সবচেয়ে দুঃখ এটা, যে এগুলো সব মণিমুক্তা কোরআনের, এগুলো সব মণিমুক্তার মতো কোরআনের বিশেষ আয়াত। এই 30 সূরা আশ-শূরা। বুঝছো? যাই আসে তোমাদের উপরে বিপদ আপদ, ওয়ামা আসাবাকুম, যাই আক্রান্ত করে তোমাদেরকে, মিন মুসিবাতে, যে কোনো বিপদ। হ্যাঁ, ফা বেমা, সেটা সেই কারণে যা, সেটা একই শব্দের মধ্যে ফা বে মা, তিনটা শব্দ এখানে।
সেটা সেই কারণে মা যা কাসাবাত উপার্জন করেছে আইদিকুম তোমাদের হাত, অর্থাৎ তোমাদের কর্ম। বোঝো? তাহলে এটা বললাম যে মণিমুক্তার মতো যে বললাম কেন, যে এই ইনফরমেশনটা আমাদের জানা আছে কি, যে আমাদের উপরে যাই আসে রোগ ব্যাধি এই পৃথিবীর জীবনে, মানে যা কিছুই আমাদের জীবনের যে সচ্ছলতাকে সহজ গতিকে অবস্ট্যাকেল করে, বাধা দেয়, থামিয়ে দেয়, রোধ করে জীবন চলার গতিকে, সেটাই বিপদ। তো সেই বিপদ যা কিছুই তোমাদেরকে আক্রান্ত করে, সেটা করে সেই কারণে যা উপার্জন করেছে তোমাদের কর্ম। জোসেফ 42:30, যা উপার্জন করেছে তোমাদের কর্ম, অর্থাৎ তোমরা হাত দিয়ে সেটা কামাই করেছে। এরপরে যে কথাটুকু সেইটুকু অসাধারণ, ওয়া ইয়াফু আন কাসির, যেখানে বহু কিছু থেকে তোমাদেরকে এমনিতেই ক্ষমা করে দেওয়া হয়। না না, ওইটা না, কথাটা হলো যে মানুষের সরাসরি আল্লাহ যদি কথা বলেন তোমার সাথে, দেখো তোমার বহু ভুল ত্রুটি ধর্তব্য আমি ধরলে ধরতে পারি, কিন্তু আমি অহরহ ক্ষমা করতে থাকি। তারপরেও যে সমস্ত জিনিস ক্ষমার অযোগ্য সেগুলো জমে তোমাদের বিপদের কারণ হয়। ওয়ামা আন্তুম বেমুজিজিনা ফিল আরদ, এবং তোমরা নও অক্ষম করে দেবে এই নিয়মটাকে। মুজিদিন আজেজ মানে এই নিয়মটাকে তোমরা ব্যর্থ করে দেবে, বা তোমরা এটাকে অকার্যকর করে দেবে এই পৃথিবীতে, কারণ পৃথিবী এই সিস্টেমের মধ্যে বাধা। যা করবে তার ফলাফল ভোগ করবে। আমরা হিমালয় সমান কিছু একটা, যেমন এটা একটা গত হয়ে গেল, এগুলো বড় বড় কিছু হলে আমরা দেখি যে হ্যাঁ এটা অপকর্মের কারণে এটা হয়েছে। ব্যক্তি জীবনে, আমার জীবনে যা যা কিছু ঘটে সেগুলোর দিকে চোখ আমাদের পড়ে না, যেহেতু কোরআন আমরা জানি না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরিন। ওয়ামা লাকুম, হ্যাঁ, কোনো ধরনের কোনো টান কোথাও লম্বা টম্বা নেই, যে কেননা নেই, এখানে ওয়াও মানে কেননা নেই তোমাদের পরিবর্তে আল্লাহর কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরিন, হ্যাঁ, বুঝছো? মানে এই পৃথিবীতে নিয়মটা এই যে তোমাদের কোনো অভিভাবকও নেই, তোমাদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ ছাড়া। সেখানে আল্লাহর যে এই নিয়ম, যে তোমরা যে অপরাধ করবা, কামাই করবা, তার কারণে তোমাদের যে বিপদ আপদ সেটা তোমরাই টেনে আনো, এটা আল্লাহর নিয়ম। যদিও আল্লাহ অহরহ তোমাদেরকে ক্ষমা করতেই থাকেন, উপেক্ষা করতেই থাকেন বহু পাপ। ওয়ামিন আয়াতিল জাওয়ারিল বাহরে, জাওয়ারিল বাহরে, জাওয়ারিল, জাওয়ারিল একটা আলিফ আছে না, জাওয়ারিল বাহরে কাল আলাম, এবং এবং তার মানে নিদর্শনগুলোর মধ্যে বা তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা ভেসে চলা নৌযান সাগরে যেন পাহাড় সমান বিশাল। ইনিয়াশা, মানে এই দুটো কথা 30 এবং 31কে বোঝানো হচ্ছে, যে সাগরে যখন একদম 100 পালের নৌকা বা নৌজাহাজ, যেটা আগের কালে চলতো, যখন চলে পাহাড়ের মতো দেখতে দেখা যায় সাগরের বক্ষে, কালা আলাম, যদি তিনি ইচ্ছে করেন, ইউসকিন আর রি, একটু যদি বুঝতে পারো, একটু যদি চেষ্টা করো, আগ্রহ করো। আগের কথাটা কি পড়েছি যে তোমরা যে সমস্ত কাজকর্ম করো, তোমাদের অহরহ যেটা ঘটতে থাকে, তার মধ্যে বহু আল্লাহর অসন্তুষ্টির কাজ আছে, যেগুলো আল্লাহ নিজে উপেক্ষা করেন।
ধরেন না। তা সত্ত্বেও যে সমস্ত জিনিসগুলোর ক্ষমার অযোগ্য সেগুলো জমে যায়, জমে গেলে সেটা তোমাদের বিপদ হয়ে তোমাদের উপরে আপতিত হয়। এই যে ব্যবস্থাপনা, এইটাকে তোমরা ব্যর্থ করতে পারবে না, কারণ তোমাদের আল্লাহ ছাড়া আর না কোনো অভিভাবক আছে, আর না কোনো সাহায্যকারী আছে। ঠিক এইভাবে এই কথাটা কার অন্তরে বসানো আছে? অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাও, খেয়াল করো। পৃথিবীর যে কার্যকারণগুলো সেগুলো, যেমন এই মেয়েটার যে কথাটা বললে, অসুখ হয়েছে, এখানে আল্লাহ ভরসা আমরা করি না। পৃথিবীতে যত রকম কার্যকারণ আছে সব দেখায়া টেখায়া তারপর যখন ব্যর্থ হই, এবার আল্লাহ তুমি দেখো। আমাদের চাল চলুন কি কারণে? আমরা যদি প্রথমেই কিছু একটা দেখলাম, তাহলে যেমন এই যে আমার ছেলে যে নেশা করতো 13 বছর পর্যন্ত, কারণ আমি আমার নিজেকে, কথা বুঝছো, এইটা কখনো খেয়াল হয় এই কোনায় দাঁড়িয়ে, এইখানে এইখানে আমি দাঁড়ানো, এইখানে ও দাঁড়ানো, মানে ওকে আমি বিদায় করে দেব, যে বাবা আমি এখন ক্ষমা চাই, আমি আর পারি না, ক্লান্ত হয়ে গেছি তোমার পিছনে ছুটতে ছুটতে। এই 13 বছরে প্রথম আমার চোখে চোখ রেখে বলল, তুমি আর মা কি অপরাধ করছো যার শাস্তি আমি ভোগ করতেছি? আছে কোনো উত্তর? কোনো উত্তর নেই। তাই সন্ধান করতে নেমে গেলাম, কি ভুল হতে পারে, কি কি ছিল, কোন কোন অপরাধ আমার আছে। বুঝেছো? তাহলে কি হতো? তাওয়াসি বিল হক তাওয়াসি বিল সাবর, মানে সন্তানও আমার শিক্ষার কারণ হয়ে গেল, আমাকে সতর্ক করে দিলেন যে কি ভুল তোমরা করেছো, আমি কেন এই যন্ত্রণা ভোগ করতে, কি পাপ তোমরা করেছো। বুঝেছো? এই যে বিষয়গুলো, সেগুলোই তাওয়াসি বিল হক তাওয়াসি বিল সাবর, সূরা আসরের যে টার্মটা, ওই টার্মটা সব জায়গায় প্রযোজ্য। তোমার কারণে সন্তান ভোগে, এটা তো আমরা জানি না। কথাটা বুঝছো? আমাদের এই ভুল ত্রুটি কোনো কারণে, আমরা যেহেতু আমাদের হিসেব নেই, আমাদের জীবন তো বেহিসেব, এই দুটো কথা যদি জানা থাকতো তাহলে আমাদের জীবনটা আমাদের কাছে অ্যাকাউন্টেবল হতো। সবকিছুর মধ্যে একটা হিসেবের সন্ধান আমরা করতাম, হিসেব করে করতাম, হিসাব করে ভাবতাম, হিসাব করে চিন্তা করতাম। আসে এটা, সেটা তো আয়াতে আছেই, কিন্তু বলি যে আমার পাপের কারণে সন্তানও ভোগে, ও তো আমার ভোগান্তি, সন্তানের ভোগান্তি আমার ভোগান্তি না। এখন ভুগতেছে কে? সন্তান তো অতটা ভুগতেছে না যতটা ও ভুগতেছে। সন্তানের অসুস্থতা ততটা সন্তানকে ভোগায় না যতটা পিতা মাতা ভোগে। তো সেইটা খেয়াল করো যে ঠিক এইটা যেমন পাহাড়ের মতো দেখতে, সাগর বক্ষে যে নৌযান চলে, আল্লাহ ইচ্ছা করলে থামিয়ে দিতে পারেন বাতাসকে, নৌযানকে বলেননি। কিসে, কাকে থামাবেন? বাতাসকে থামিয়ে দেবেন। তখন কি হবে? ফায়াজলালনা রাওয়াকিদা আলা যাহরিহি, একেবারে ঠায় দাঁড়িয়ে থাকবে তখন সেই সাগর বক্ষে। কথা বুঝছো? সাগর বক্ষে কি করে চলবে? কে চালাবে এই জাহাজ এখন? মানে যেটা শুধু পাল নির্ভর, যার দাঁড় তার বৈঠা টৈঠা নাই, বড় বড় জাহাজ যেগুলো শুধু পাল নির্ভর। তো এইটাকে উদাহরণ হিসেবে বুঝছো জিনিসটা, যে প্রত্যেকটা আয়াতের সঙ্গে তুমি যদি কানেকশনটাকে মেক করতে পারো, তাহলে কোরআন যে ইটসেলফ নিজে ব্যক্ত, যেহেতু আমরা শিখেছি প্রত্যেকটা আয়াত আলাদা, অথচ কোনো আয়াতই কোনো আয়াতের থেকে আলাদা নয়। সেটার কথাই বলা হয়। হ্যাঁ, 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 প্রপেলার বলছি, হ্যাঁ, কিন্তু সেটাও যখন নষ্ট হয়ে যায়, বাতাস না, ওই বাতাসের না, এই যুগটাকে আমরা আনবো না এই কারণে যে ইঞ্জিনের আবিষ্কার, ইঞ্জিন দিয়ে চালানো, অ্যাটমিক পাওয়ার দিয়ে চালানো, বা তেলে চালানো, কথা বলছেন, এই সমস্ত জাহাজও মানে মাঝবক্ষে অকেজো হয়ে যায় কখনো কখনো।
প্লেন তো একমাত্র বাতাসের করে প্রস্তাব প্রায় করে বাতাসে চলে, প্লেন চলে। চলে। তো পার করে বাতাস পেছনে ধাক্কা দেয়, সে আগে চলে। হ্যাঁ, কিন্তু জাহাজ তো আর বাতাস আমি এই জাহাজের কথা বলছি না, আমি বলছি যে আল্লাহ তাআলা সেই 1500 বছর আগে যে জাহাজ সাগর বক্ষে ছিল সেইটার উদাহরণ দিয়েছেন, যেটা বাতাস নির্ভর। তো এখন তো আমরা তো জাহাজ, সেই বাতাস নির্ভর জাহাজ যেমন মেশিন হয়ে গেছে, আমরাও তেমনি আল্লাহ নির্ভর মানুষগুলো হয়ে গেছি দুনিয়া নির্ভর। ওটাই তো দেখালাম, ডাক্তার কবিরাজ সব রেডি। কি সমস্যা তোমার, আসো আমার কাছে, আমি ঠিক করে দিই, মেরামত করে দিই তোমাকে। সেটাও কখনো না। চলো চলো, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এই দুটো শব্দকে দেখো। মানে যেমন ওই যে ব্রিটিশ ধনকুবের মারা গেল গত সপ্তাহে, ইটালিতে মারা গেছে। ব্রিটিশ ধনকুবের মরেছে গিয়ে ইটালিতে, তার নিজস্ব ইয়াটে। সেই ইয়াট এমনভাবে তৈরি করা যেটা কোনো ঝড়ে ডুববে না, আর সেটা ডুবে, সেটার মধ্যেই মৃত পাওয়া গেছে তাকে। এরকম কথা ধরো যে টাইটেলের ইতিহাস লোকা অন্যান্য প্রবর্তনের ইতিহাস তাই একই জিনিস। তো ইন্না ফি যালিকা, এর মধ্যে আছে আয়াত, অনেক কিছু শিক্ষণীয়, দেখার, ভেবে দেখার, চিন্তা করার। কার জন্য? সকলের জন্য না, যারা সাব্বার। একটা হলো সাবের, মূল শব্দ সবর, সেখান থেকে সাবের, যে সবর করে, যে ধৈর্য ধরে, কথা বলছো, যে অবস্থানে অবিচল থাকে। আর সাব্বার, সূরা আল ইমরানের শেষ আয়াতের একটা বড় কথা এটা, যে এই সাব্বার মানেটা কি? সাব্বারিন শাকুর, এই একই জোড়া সূরা আল ইমরানের শেষ আয়াত, দেখো, কথা বুঝছো? তো সাব্বারিন শাকুর মানে যারা একেবারে মানে অবিচলের আকর, যারা অর্থাৎ অবিচল থাকার যারা দৃষ্টান্ত। যে অমুকে, আমরা আছে না যে পাহাড় নড়ে তো অমুক নড়ে না, হাকিম নড়ে তো কি হুকুম নড়ে না, আছে না কথাটা এরকম? পাহাড় নড়ে কিন্তু অমুকের নাড়ানো যাবে না। আচ্ছা, এখন সাব্বার কে হতে পারে? কেন এই দুই শব্দ পাশাপাশি একই সঙ্গে, এটা জোড়া কেন? শাকুর, এই কথাটাই চলে যাবে তোমার সূরা লোকমানে। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। স্বয়ং আল্লাহর কাছে যেই ব্যক্তি কৃতজ্ঞ, অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার ব্যাপারটা যে বোঝে, যেহেতু তিনি ছাড়া আমার কোনো অভিভাবকও নেই, কোনো সাহায্যকারী নেই, এইটা তো আমাকে বুঝতে হবে। কিন্তু আমরা পৃথিবীতে দেখি যে আমার সাহায্যকারী সব জায়গায়, সব যে কোনো প্রয়োজনে সাহায্যকারী আছে, যে কোনো ক্ষেত্রে দাতা আছে, যে কোনো ক্ষেত্রে একটা সহযোগিতার হাত বাড়ি আমি পাই, বা টাকা দিলেই আমি পাই। তো এই জন্য আস্তে 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 বিষয়টাই যে আল্লাহর ব্যাপারটা যে উঠে যাবে দুনিয়ার থেকে, মানুষের বোধ থেকে উঠে যাবে, এই সমস্ত কারণে। কিন্তু যারা সম্পূর্ণ আল্লাহ নির্ভর, আল্লাহর নির্ভরতা তখন হওয়া যায় যখন আপনি আপনার জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞতা বোধ করবেন। আমার মধ্যে কৃতজ্ঞতা বোধটা তখনই আসে যখন তুমি তোমার মধ্যে, দেখো একটা কথা তো পরিষ্কার, যে প্রত্যেকেরই জীবনের একটা মায়া আছে, মায়া আছে না? এখন জীবনের সেই জীবনের জন্য মায়া করি যে জীবনটা কিছুতেই কেউ রাখতে পারবে না, আমি তো পারবোই না, এটা চলে যাবে, সেই জীবনটার প্রতি মায়া। তো তাহলে যেই জীবনটা কোনোদিনই মরবে না, তার প্রতি একটু মায়া লাগে না? হপায় জানলাম। হ্যাঁ, খেয়াল করো জিনিসটা। মানে মনে করো, তুমি যদি এটাকে হাইপোথিসিস ধরো, অর্থাৎ আপেক্ষিকও ধরো, যাতে যদি আমার এরকম একটা জীবন থাকে যেটা আমাকে প্রেরণা দেয়, দিয়েছে এক সময় প্রচন্ডভাবে, যদি এরকম একটা জীবন থেকেই থাকে,
আর সেখান থেকে আমি বঞ্চিত হই, তখন আমি আমাকে ক্ষমা করব কিভাবে? সেখানে গিয়ে যদি স্পষ্ট হয়ে যায় আমার কারণেই আমি পেলাম না, বলো নিজেকে ক্ষমা করবা কিভাবে? তো সেই জীবনটার জন্য মায়া লাগে না? তো সেই জীবনটার জন্য মায়া লাগে, তো এরকম একটা সম্ভাবনার জীবন তোমাকে আল্লাহ দিয়েছেন, এবং যে কোনো মূল্যের বিনিময়ে ওই জীবন আমার চাই। এবং তখনই তুমি এই কৃতজ্ঞতার ব্যাপারটা বুঝতে পারবা যে একটা অস্তিত্ব এরকম আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন, যে অনন্তকাল তার মধ্যেই বেঁচে থাকবে। আও ইউ বেকুহুন্না, অথবা ডুবিয়ে দিতে পারেন তাদেরকে, বেমা কাসাবু, ওই জাহাজের চরণদারদেরকে, যা তারা উপার্জন করেছে, ওয়া ইয়াফু আন কাসির, কথাটাকে দ্বিতীয়বার বলা হলো কিন্তু, যদিও তিনি তাদের অনেক কিছুই ক্ষমা করে দিয়েছেন। ওয়া ইয়ালাম, ওয়া ইয়ালাম আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, এবং যেন জানতে পারে তারা যারা তর্ক করে, বিতর্ক করে, হ্যাঁ, বিতর্ক করে ফি আয়াতিনা, এই আমাদের এই সমস্ত নিদর্শনগুলো যেগুলো পৃথিবীতে ছড়িয়ে আছে, মা লাহুম মিন মাহিস, হ্যাঁ, এবং নেই তাদের কোনো আশ্রয়। যেন কথাটা তারা জানতে পারে শুধু। এটা কারা বলতে পারবে, কারা এটা জানাতে পারবে? যারা সাব্বার এবং যারা শাকুর। এবং এই সাব্বার এবং শাকুর, এই দুই জোড়া, এই দুইটি শব্দের যে তোমার ভূমিকা কোরআনে বা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে, সেটার ওই সূরা আল ইমরানের যে শেষটা যদি একটু দেখো তাহলে ভালো হয়, দেখে নিলে। হ্যাঁ, এ সাব্বারিন শাকুর, লেগে থাকো। বুঝছো কথাটা? মানে ওই এই কথাটারই সাব্বারিন শাকুর কয়েক জায়গায় আছে, কথা বুঝছো, কিন্তু এখানে যে ব্যাখ্যাটা বা খুলে দেওয়া হয়েছে সেটা বোঝার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, এই দুটাকে মেলাও। শেষ আয়াত 200 শেষ আয়াত। ওহে যারা বিশ্বাস এনেছো, তাই না, অবিচল থাকো নিজের অবস্থানে, এবং অবিচল থাকার একদম দৃষ্টান্ত হও। অবিচলতার ধারক হও, অর্থাৎ এখানে বেশি যাবে দৃষ্টান্ত হও, অর্থাৎ তোমাকে দেখে যেন মানুষ শেখে। ও রাবিতু, এবং লেগে থাকো এই কাজে। রাবিতু, রাবিতু, লেগে থাকা, একদম জুড়ে থাকো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং এই জুড়ে থাকার ব্যাপারটা কিছুতেই যদি শাকুর না হয় তাহলে করা যায় না। এই ব্যাপারটাও তোমরা একটু বুঝে নাও। যদি তুমি রাবেতার, যেমন রাবাতনা আলা কুলুবি উম্মে মূসা, আমরা একটা বন্ধনী দিয়ে দিলাম মূসার মায়ের অন্তরে, আনালে সে হাউকাউ করে দিত, সব ফাটায় দিত। তো এই রাবেতা না থাকলে, যেমন রাবেতা আলম ইসলাম মানে কি, কথা বলছো, সংযোগ, সম্মেলন। রাবেতা একটা একটা সঙ্গ, কথা বলছো, কিন্তু কি লেগে থাকার সঙ্গ, সম্পর্ক জোড়া দেওয়ার ব্যাপারটা। তো রাবিতু মানে সম্পর্কে থাকো তুমি। এবং এই সম্পর্কে ওখানে কেন নিলাম, যে সম্পর্কে থাকা যায় না যদি কৃতজ্ঞতা না থাকে। কথাটা বুঝছো? যেমন আল্লাহকে ভয় করো, একটা কথা, আল্লাহর শাস্তির ভয় করো একটা কথা, জাহান্নামের ভয় করো একটা কথা, কথা বুঝছো, কিন্তু আহাদ, এটা আমরা দেখেছি যে আমি পাইনি, ওয়ামা ওয়াজাদনা ফি আকসারিহিম, তাই না, মিন আহাদিন, তাই না, কোনো অঙ্গীকার তাদের মধ্যে আমরা পাইনি, জাতির পর জাতি ধ্বংস করেছি। ওইটাই পেঁচিয়ে যাবে ব্যাপারটা, এবং সেই অঙ্গীকারটা থাকে কৃতজ্ঞতার কারণে।
এখন আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে হবে এই ব্যাপারটাই বা কজনে জানে, কজনে বোঝে? বলো, বুঝছো? এখন এই কৃতজ্ঞতার কারণটা সেটাই তোমাকে বললাম, যে দেখো ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, গোটা কোরআনের মূল ভেদ ওই জায়গাটায়, যে তুমি বিশ্বাস অনেক কিছুই করতে পারো, কিন্তু যদি পরকালের ব্যাপারে নিশ্চিত না হও, তাহলে এই বিশ্বাসগুলো তোমার পক্ষে রাখা সম্ভব না, থাকবে না, পানসে হয়ে যাবে, একসময় হালকা হয়ে যাবে, ফিকে হয়ে যাবে, যেমন আমাদের জীবন থেকে বিশ্বাস আদৌ উবে গেছে, যেহেতু পরকাল বিশ্বাস নাই। তাহলে যেন জানতে পারে আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, আমরা যে সমস্ত নিদর্শনগুলো দেখাই তা নিয়ে যারা বিতর্ক করে, মা লাহুম মিন মাহিস, তারা যেন বুঝতে পারে যে আসলে তাদেরকে যে কোনো সময়, তারা যতই বাহাদুরি দেখাক না কেন, যে কোনো সময় থামিয়ে দিতে পারেন আল্লাহ। ফামা উতিতুম মিন শাইইন, কারণ যা কিছুই দেওয়া হয়েছে তোমরা, দেওয়া হয়েছো তোমরা, উতিতুম দেওয়া হয়েছো তোমরা, মিন শাইইন মানে বাংলায় এর কোনো ইয়া নাই, যেটা ইংরেজিতে খুব সুন্দর আছে, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন সেটা, যাই হোক না কেন সেটা, ফা মাতাউল হায়াতিদ দুনিয়া, সামান্য আয়োজন পৃথিবীর এই জীবনের, যাই হোয়াট এভার ইট ইজ, সেটা একেবারে সেই ইলান মাস্কের মতো মানে হিসাবহীন টাকা, অথবা তোমার কাছে দুবেলা দুমুঠো খাদ্যের, বা এখন যারা একদম বন্যায় বানভাসী, যারা ঘরে এক ফোঁটা পানি নেই তবুও তুমি বেঁচে আছো, এটাও এক ধরনের দান। বুঝছো জিনিসটা? এই এক্সপ্যানশন যেটা, এই যে আমি এই যে বিস্তৃতি যেটা কথা বলছো, যে এই মুহূর্তে তো আল্লাহ দোষী, মানে এমন ভাসাইলা যে আমার ঘরে ভাত নাই, কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই, এক ফোঁটা পানি নেই, নিদর্শন না আল্লাহ? সেটা কি কেউ মনে করে? ওখানে বসে বসে, বাড়িতে বসে বসে, বা বিপদের মধ্যে বসে বসে কেউ কি হিসেব করে যে আমার জীবনের কি কি ভুল আছে, কেন হঠাৎ এই শাস্তিটা নেমে আসলো আমাদের উপর দিয়ে? মানে যখন তারা আন্ধা হলো, তখন তারা কিন্তু সমর্পিত হয়েছে। হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু সমর্পিত না, সমর্পিত হয়েছে তো হচ্ছে যে অটোমেটিক হয়ে গেছে সমর্পিত। কিন্তু যখনই চলে গেছে, আল্লাহ বাঁচাইছে বলে এরপরে যেগুলো বলে এগুলো অকৃত এবং নাই, কেউই নেই, কথা বললেও শুনে না। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া, হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন, যা কিছুই তোমাদেরকে দেওয়া হয়েছে সেটাই পৃথিবীর সামান্য আয়োজন। ওয়া মা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে, খায়রুন সেটা সম্পদ, ওয়া আবকা এবং স্থায়ী, কাদের জন্য? লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আসলো সেই কথা, এখন কম্প্যাক্ট হলো একেবারে পুরো প্রসঙ্গটা, তাদের জন্য যারা বিশ্বাস এনেছে তাদের প্রতিপালকের প্রতি এবং নির্ভর করে তাদের প্রতিপালকের প্রতি। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, ইয়াজতানিবুন কাবাইরাল ইসম, হ্যাঁ, যারা দূরে থাকে, যারা দূরে থাকে, ইয়াজতানিবুন, হ্যাঁ, ইয়াজতানিবুনা, যারা বর্জন করে চলে বা দূরে থাকে, হ্যাঁ, কাবায়েরা বড়গুলো, আল ইসম পাপের, বড় বড় পাপ থেকে যারা দূরে থাকে। বুঝছো? ওই যে ইয়াফু আন কাসির দেখেছো, প্রসঙ্গটার ইয়াটা দেখেছো, যে তিনি তোমাদেরকে, তোমাদের উপরে যে বিপদগুলো আসে তোমাদের কামাইয়ের ফলেই আসে, যেখানে আল্লাহ অহরহ ক্ষমা করতে থাকেন, উপেক্ষা করতে থাকেন। এখন একটা আরো ভাঙিয়ে দিলেন প্রসঙ্গটা বলে, তারপর যারা বড় বড় পাপগুলো থেকে এড়িয়ে থাকে, ওয়াল ফাওয়াহিশ এবং অশ্লীলতা, ওয়াইদা মা গাদিবু, আর যখন রেগে অস্থির হয়ে যায়, হুম ইয়াগফিরুন, তারা ক্ষমা করে দেয়, কজনায় পারে।
কারো উপরে যদি ক্রোধে একেবারে পাগল হয়ে যায়, সেটাকেও তারা গিলতে পারে, ক্ষমা করে দেয়। এইটাও সূরা আলে ইমরানের। আমি বলছি আল্লাহ লিখে রাখো। আপনি যদি কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, খুব রেগে গেছিল। চলো। আচ্ছা, এই যে বাংলাদেশের যে একটা উদাহরণ দিলেন, এই সময় আমি তো ওয়াইফ, আলোচনা পরে। আমি তো ওয়াইফ দেশে বহু যোগাযোগ করছি। ওগুলা কিছু না। আমার তুলে তো আরে না, ওগুলা কিছু না। চলো, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। আসলো কথাটা। এখন তুমি দেখো 30 থেকে যে প্রসঙ্গটা শুরু, কিভাবে এটা কম্প্যাক্ট করে, প্রত্যেকটা আয়াতের সাথে গাঁথা। এর আগে কি পড়েছো? বড় বড়গুলো থেকে যারা নিজেরা দূরে থাকে, এবং বড় বড় মানে পাপ এবং অশ্লীলতা থেকে, এবং যখন রেগে যায়, বড় পাপ কি? এই রেগে যাওয়া। ক্ষমা করে দেয় যে কারণে সে রেগেছে, যার কারণে সে রেগেছে। তারপরে কি? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। এখন ইস্তাজাবু মানে কি? যারা সব সময়ই তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দিতে থাকে। কথা বুঝছো, তাই না? উজিবু দাওয়াতের দাঈ ইযা দাআনে, আমি সাড়া দিই, আমি জবাব দিই প্রতিটি ডাকের, যখনই কেউ আমাকে ডাকে। এখানে ইস্তেজাব, অর্থাৎ প্রতি মুহূর্তে তোমার প্রতিপালকের তোমার প্রতি যে দাবি, তুমি সেই সাড়া দাও কিনা, অর্থাৎ তুমি তাকে সবসময় স্মরণে রাখবা, সেটা স্মরণে রাখো কিনা। তো যারা লিরাব্বিহিম ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামু আস-সালাত, এবং তার বাণী ও বার্তার অনুশীলন করে বা সংযোগ স্থাপনের চেষ্টা করে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তারা যে কোনো বিষয়গুলো সমাধান করে তাদের নিজেদের মধ্যে আলোচনা করে। খেয়াল করো। হ্যাঁ, শুরা, মজলিসে শুরা। হ্যাঁ, না না, বলছি ওই তো সব একই, তো লাগাতার তো সব ব্যাপার, লাগাতার তো ব্যাপার, মানে এগুলো সব কোয়ালিটি তার। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন এখানে কি তুমি খাদ্য ঢুকাতে পারবা? টাকা পয়সা ঢুকাতে পারবা? একটাই কি পড়লেন এখন? হ্যাঁ, এই প্রথম। হ্যাঁ, 35 29 না ওখানে কত? এর আগেটা 35 এর 29, 42 এর 38। দেখো, আলোচনা করাটাও বলো এখন। না না, এখানে তুমি রিজেক্টটা এখন 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 ফাইন্ডিং করো, রিজেক্টটা কি। তোমাকে বলা হলো মা উতিতু, যা হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন। 32 36, দেখো, আবার দেখো, তাকাও। যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনে। ওয়ামা ইনদাল্লাহ, যা কিছু আল্লাহর কাছে সেইটা সম্পদ, খায়রুন ওয়া আবকা, এবং স্থায়ী, লিল্লাযীনা, তাদের জন্য যারা সেই কথাটা বিশ্বাস করে। এখানে যা আছে এটা কিছু না, ইটস নাথিং। যেটা আল্লাহর কাছে আছে সেইটা আমার সম্পদ, এবং সেটাই আমার স্থায়ী। চলে গেলাম আমি পরকালে। আস্তে দাঁড়াও, থামো, বোঝো, আগে শোনো কথাটা, বোঝো। তাহলে কি হলো? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আমি কোথায় চলে গেলাম? কবে আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে? এবং তিনি আমাকে সেটা, একমাত্র তিনি আমাকে সেটা দিতে পারেন, আর কেউ না। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম,
যারা বেঁচে থাকতে পারে বা বেঁচে থাকে যারা বড় বড় পাপ থেকে এবং ফাওয়াহিশ। কেমন করে পারে? কারণ সব সময় সাড়া দেয় আল্লাহর ডাকে এবং তারা বিশ্বাস করে আমার ওপারের জীবনটা আমার জীবন, ওটাই আমার সম্পদ, ওটা আল্লাহর কাছে আমার প্রতিপালকের কাছে আছে। এই কারণে এখানে বড় বড় পাপ এবং অশ্লীলতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি কারো উপরে রেগে একদম পাগল হয়ে গেলেও আমি ক্ষমা করে দিতে পারি। আসলো জীবিকার পটলা। জীবিকা কাকে বলে আসলে? জীবন বোধ। জীবিকা কাকে বলে আসলে? মূলত তো জীবন আচরণ, মূলতই জীবন আচরণ। তো সেটা আমার ভেতর বাইরে মনোদৈহিক ভাবে আমি আসলে কেমন, মনে মনে আমি কেমন, বাইরে আমি কেমন। যেমন অধিকাংশ মানুষকে আমরা দেখি মনে একরকম, বাইরে আর এক রকম। বাইরে থেকে খুব শোভন একজন মানুষ, কিন্তু ভেতরটা কুৎসিত। দেখেছো আর অনেক রকম মানুষ? আমি দেখেছি বহু। কথা বুঝছো? তোমার সাথে এত সুন্দর যে তোমার মধ্যে এরকম মানুষই হয় না, কিন্তু তার কর্মচারীদের সঙ্গে আচরণ দেখলে তুমি বলবে ওটা তো কুকুরের চাইতে নিকৃষ্ট। এইভাবে তুমি এই শব্দ ছাড়া অন্য কোনো বিকল্প শব্দই ব্যবহার করতে পারবে না। কথাটা বুঝছো তো? সেই জন্যে আসলে জীবিকার বিষয়টা জসিমকে কেন আগ্রহ বলে বলি, কারণ তোমরাই সামনে এই জিনিসগুলোকে এক্সপ্লোর করবা। তখন আল্লাহ তাআলা তোমাদের মুখে আরো শোভন শব্দ, আরো সুন্দর শব্দ, যৌক্তিক শব্দ জোগাড় করে দেবেন। কিন্তু বিষয়টা আমাকে বহুদিন থেকে জ্বালাচ্ছিল এই রেজেক্টটা, বহুদিন থেকে, যে কিছুতেই রেজেক্ট এই টাকা পয়সার খাবার দাবার নয়। এখন সেরকম কোনো একটা দুটো শব্দ দিয়ে এটাকে প্রকাশ করার কোনো ভাষাও খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে সেটা ব্যক্ত করব। তো এসো সবাই মিলে দেখি আমরা শুরা বাইনাহুম। এখন আমরা কি করছি? এই শুরা বাইনাহুম নিজেরা আলাপ করছি কেন? অর্থাৎ তুমি আমার মতো তো আর জানো না, প্লেন যেটা দৃশ্যমান। কিন্তু আবার এমন দেখা গেছে হঠাৎ করে তোমার ভেতরে ওহি হবে একটা জিনিস তুমি বুঝতে পারবে। তোমার ভিতর থেকে একটা কথা বেরিয়ে আসবে এমন ভাবে যেটা আমি এতদিন যাবৎ খুঁজেও আমি পাইনি। যদি তুমি সূরা বাইনাহুমকে আল্লাহর একটি আদেশের মতো মনে করো, আমি সেটা মনে করি, বিশ্বাস করি সেটা, যে তুমি জানো না বলে তোমার সাথে আমি শেয়ার করব না, এটা ঠিক না। তুচ্ছ তাচ্ছিল্য করায় যে আলেম ওলামাদেরকে দেখি তুই বেটা কি জানোস, বা বুদ্ধিমানদেরকে দেখি তুই বেটা কি জানোস। আরে ওর সাথে তুমি বুঝে রাখো না, বুঝটাকে ওর সাথে শেয়ার করে দেখো না যে ওর তোমার থেকে ভালো বোঝে। এইটা আমার বাবার শিক্ষা, ডাইরেক্ট একেবারে। এমন বহু কিছু আছে যাতে সে তোমার চাইতে কিছু না কিছু হতেও বেটার। কমাও। তাহলে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত, এবং কি করে? অনুশীলন করে ওহির সংযোগ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং এর কোনটা আল্লাহ না দিলে পারা যাবে বল? যদি স্বয়ং সৃষ্টিকর্তা, আমার পুঁজি কি? আমানু 36-এ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেসটা কি? ভিত্তিটা কি? ভিত্তিটা হলো যে যা কিছু পৃথিবীর জীবনে আমার আছে এটা কিচ্ছু না, আল্লাহর কাছে যা আছে সেটা আমার জন্য সম্পদ এবং ওটাই স্থায়ী। এই বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর প্রতি বিশ্বাস এবং নির্ভরতা, ভরসা, ইয়াতাওয়াক্কালুন। এই কারণে কি করি? বড় বড় পাপের ধারে কাছেও আমি যাই না, তাই না? যেহেতু আমি সচেতন এই ব্যাপারে যে আমার এই জীবন চলায় অহরহ ভুল ত্রুটি আল্লাহর চোখে ধরার মতো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। বড় বুড়োগুলো আমি করি না বলে আমি একেবারে দুধের দোয়া তুলসী পাতা হয়ে গেছি, আল্লাহ কিন্তু এটা নেন না। তাহলে সূরা ফাতির নাজিলই হতো না, সূরা নাসর নাজিলই হতো না।
রসুলকে বলছেন। আমি বললাম না যে আমার মতো, আমি আমার বোকামির যে গল্পগুলো তোমরা যদি শোনো, যে 8 বছর পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে খুঁজেছি, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। রসুল কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? কি জন্য ক্ষমা চাইবেন? বুঝেছো কথাটা? যখন মানে একটা জিনিস মনের মধ্যে বসতে যে সময় লাগে, সেটার কথাই তোমাকে বললাম। এবং এই 8 বছর আমি বলি কেন, আমার একদম মনে আছে এই কথাটা নিয়ে। কত দুয়ারে আমি গেছি যে রসুল কি ভুল করতে পারেন, কি দোষ হতে পারে তার। বুঝেছো? তো যখন নিজে তুমি করতে যাবা, যেমন এই 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 কিতাবের ভূমিকায় আছে, যদি আপনি এই কিতাব নিয়ে নামেন, তবে আপনার এর গতি প্রকৃতি আপনি বুঝতে পারবেন। বুঝতে পারো কথাটা? তো এই জন্য অহরহ যে সমস্ত ভুলগুলো আমাদের হয়ে যায়, সেগুলো থেকে রক্ষা করতে পারে বড় বড় ব্যাপারগুলো আমরা করি না। পাপ এবং তোমার মানে অশ্লীলতার সাথে সম্পর্ক নেই, এবং আমি রেগে গেলে ক্ষমা করতে পারি। এইটা আল্লাহর অনেক বড় একটা দান, অনেক বড় একটা দান। এবং সেটা আমি দেখেছি, একেবারে রেগে আমি কোনো দিনই অন্ধ হয়ে যাইনি, কখনোই না। আমি দিশাহারা হয়ে যাই না, নেভার। একেবারে সেই ইয়ার মতো, ট্রাম্পের মতো বললেন নেভার এভার, কথা বুঝছো? আমি রেগে কখনো পাগল হই না, মানে প্রচন্ড রেগে যাই, আমি অনেক রেগে যাইও, কিন্তু আমি নিয়ন্ত্রণ না। মুহূর্তের মধ্যে আমি আই কেম ইন কন্ট্রোল। আলহামদুলিল্লাহ। চলো, তাহলে এইখানে এসে তুমি যখন উপসংহারে যাবো, আল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, সার্বক্ষণিকভাবে তারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দিতে থাকে, অর্থাৎ তারা আকামু আসসালাত। তাহলে এখন প্রতিপালকের ডাকে সাড়া দেওয়া মানে কি? আকামু আসসালাত। মোকাবেলা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিরাব্বিহিম ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর ডাকে সাড়া দাও, অর্থাৎ তার বার্তাবাহকের ডাকে, ইযা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে, জীবন দেবে। আর কাজটা কি করে? এমনি সাধারণভাবে যে কোনো কাজ তারা করে, নিজেরা পরামর্শ করে নেয়, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এখন কি হলো? এখন মনে করো যে তুমিও যখন কাজ করবা আমাদের সাথে আলাপ করবা, আমিও যখন কাজ করব তোমাদের সঙ্গে আলাপ করব। এই কি হলো তাহলে? এই হলো, তোমাকে যদি আল্লাহ কোনো বুঝ দেন, কথা বুঝছো, সেইটা তুমি আমাকে দেবা। ইনফাক হয়ে গেছে। পরামর্শটাই বলে এইভাবে কথাটা আসে না সমাজে, কথাটা আসে কি? মানে এই শব্দটা মনে হয় আছে কিনা, মানে আরবি লোকদের সঙ্গে ইনফাক করো। কি? ও না, ওটা আমি বলিনি। হ্যাঁ, সম্মান দেওয়া ছাড়া অন্য কিছু কি ইনফাক বলে কিনা, বলে তো বলো নাকি? সেটা এখন আমি খেয়াল করতে পারছি না, কথা বুঝছো? আমার এই সেই যে সমস্ত আরব দেশে 5 বছর ছিলাম, এই শব্দটার কোনো ব্যবহার আমি দেখিনি, কোনো মানে মনে পড়ে না। চলো, তাহলে আমরা ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এখানে এসে শেষ করব। এরা তারাই যারা যখন আক্রান্ত হয়, তারা কোনো বাড়াবাড়ি, তখন তারা প্রতিশোধ নেয়। এটাকে তুমি আত্মরক্ষা করার কথাও বলতে পারো, প্রতিশোধের কথাও বলতে পারো। হুম ইয়ানতাসিরুন। কুফু আইডিয়া কোনো ক্ষেত্র বিশেষে মানে আক্রান্ত হলে সেটা রুখে দিতে হবে। রুখে দিতে হয়। ওই যে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, সাইয়্যাতুন মিসলিহা। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে
আদেশ দেওয়া হয়েছিল কুফু আইডিয়া, হ্যাঁ ওই প্রেক্ষিতে ওটা আদেশ ছিল। হ্যাঁ। এখন তো ওটা থাকো হ্যাঁ, কুফু আইদিকুম রাসূলুল্লাহকে দ্বারা বলা হয়েছিল মক্কার লোকদের, মক্কার লোকদের আইদিকুম আইডি বহু বচনে। বা আকামুস সালাত ছিল। হুম। যে এখন দেখা যাচ্ছে ওইটাও আদেশ আছে, এইটাও আদেশ। আমরা এখন ওগুলো সব বিকল্প কাজে লাগাইতে পারি। হ্যাঁ এটা আরো সুন্দর বলছে, যদি কেউ সমস্ত কিছু ছাড়া তাহলে হ্যাঁ আধুনিক তাইলে মানে প্রতিশোধ তো আর থাকতেছে না, হ্যাঁ। প্রতিরোধ না করলে হচ্ছে। আধুনিক অমর বলেছে। বল 45-16। এখানে কি সেটা হ্যাঁ 43 নম্বর আছে, কি? এটা ফিনিশিং 43 এরিয়া হয়েছে। হ্যাঁ আমরা গেলাম না, আমরা কোথায় গেলাম? আমাদের কি আছে সাবজেক্টে? হ্যাঁ ভাষাতে তো শুনলাম ও আচ্ছা। আধুনিক অমর, এটা 43 গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ। ইয়া, ওই যে এইটা আর কি, যে তোমার ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা অত্যন্ত দৃঢ় সংকল্পের ব্যাপার। এই হলো সাব্বারিন শাকুর 33-এর। বুঝতে যাচ্ছে যে সে প্রতিশোধ গ্রহণে সক্ষম। 33-এর যে সাব্বারিন শাকুর, সেইটা এইখানে এসে ইন্না যালিকা লামিন আজমিল উমুর, অর্থাৎ এই সমস্ত কোয়ালিটি যে আসে, ওই সমস্তগুলো কথা বুঝছো, সেগুলো কার? লেমান সাবারা ওয়া গাফারা। সাবারা বলতে সব এসে গেল, গাফারা বলতে সব ক্ষমা করে দিল। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এবং ওইটা ইন্না যালিকা, ওই যে ওইটা অর্থাৎ এইগুলো যদি কারো পক্ষে সম্ভব হয়, সেটা হলো সমস্ত কাজের মধ্যে চূড়ান্ত বা দৃঢ় সংকল্পের একটা ব্যাপার। কথা বুঝছো? এই দৃঢ় সংকল্পতা ছাড়া, যেমন নবীদের মধ্যে, রসুলদের মধ্যে, তাই না, আজমিল উমুর যারা একেবারে দৃঢ় সংকল্পের অধিকারী যারা, তিরস্কার করা যাবে না। কিন্তু নিয়ে করা যায়। 45-16 চলেন। দেখে নিই। চলো 12 থেকে। আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরি আল ফুলকা আল ফুলকা লিতাজরি আল ফুলকা আর কি ফিহে বিআমরিহি, নিয়ন্ত্রিত করে দিয়েছেন, উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে, যেন ভাসিয়ে চলতে পারো তোমরা নৌযানকে তার মধ্যে তার আদেশে। বলে তাবতাগু মিন ফাদলিহি, এবং খুঁজে পেতে চেষ্টা করো তার অনুগ্রহ থেকে, লাআল্লাকুম তাশকুরুন, হ্যাঁ নৌ বাণিজ্য, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং উপযোগী করে দিয়েছেন, ব্যবহারের উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে, জামিয়ান মিনহু, সবই তার, সবই তার, সবই তার। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত ওর মধ্যে রয়েছে বহু নিদর্শন, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সেই সমস্ত লোকদের জন্য যারা ভাবে সবকিছু নিয়ে। কুল লিল্লাযিনা আমানু, বলো তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ইয়াগফিরু, তারা যেন ক্ষমা করে দেয়, লিল্লাযিনা, তাদেরকে, লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, এই হলো লা ইয়ারজুনা আইয়ামিল্লাহ, আইয়াম আল্লাহ, যারা এই যে আইয়াম আল্লাহ বলতে এখানে খারাপ দিন আসার কোনো আশঙ্কা বোধ করে না। কথা বুঝছো তো? আইয়াম আল্লাহের ব্যাপারটাকে নিয়ে আরেকটু ব্যক্ত করা যায় এইভাবে, যে আইয়ামিল্লাহের ব্যাপারটা হলো, অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে প্রকাশ করেন,
কোনো কিছুকে কোনো কিছুর পরিণতি প্রকাশ করেন, সেটাকে আইয়ামুল্লাহ বলা হয়। যেমন নূহের জাতি পাপের একদম শেষ পর্যায়ে গেছে, চুবিয়ে মেরেছে, ফেরাউনকে চুবিয়ে মেরেছে। এইভাবে এক একটা জাতির যে যে বড় বড় ইতিহাস তিনি গড়েছেন, এগুলো আইয়াম আল্লাহ, অর্থাৎ আল্লাহর তৈরি করা দিন শেষ পর্যন্ত। আল্লাহর তৈরি করা দিন, দিন 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 দিন, ধর্ম না, আবার দিন, মানে এমন একটা দিন যে দিন সমস্ত পাপ প্রকাশ হয়। যেমন 5ই আগস্ট, আইয়ামিল্লাহ, আমরা আমাদের মতো করে নেব যা ঘটলো। কথা বলছে, এটা তো আল্লাহর নিদর্শন, আমরা নেব আল্লাহ নিদর্শন হিসেবে। যে যেভাবেই নিক না কেন আমরা নেব আল্লাহ নিদর্শন হিসেবে। যে পাপ সমস্ত সীমার বাইরে চলে গিয়েছিল, আল্লাহ অ্যাকশন নিয়েছেন, মুহূর্তে ধোঁয়ার মতো উড়ে গেছে। তো কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। খেয়াল করবা, যারা বিশ্বাস এনেছে তাদেরকে বলতে বলছেন রাসূলকে। এখন আমরা বিশ্বাস এনেছি বলে আমরা যেটা ধারণা করি, সে অনুযায়ী আমরা এক ভাই আর এক ভাইকে বলছি, একজন আর একজনকে বলছি যে যারা, কথা বলছো, আল্লাহর মানে নিয়ে আসা পরিণতিকে বিশ্বাস করে না। মানে আমি একটা ভালো কাজ করছি, খেয়াল করবা, ইয়ারজু রেজা মানে আশা করা, আশা করা, প্রত্যাশা করা। তো আমি একটা ভালো কাজ করছি, প্রত্যাশা করি এর একটা শুভ পরিণতি একদিন আমি পাবো আল্লাহর কাছ থেকে। যেমন আমার প্রত্যাশা ছিল তোমাদের মতো মানুষদের সামনে কোরআন পড়ে শোনানো, আল্লাহ তাআলা তো পূরণ করেছেন। কথাটা বোঝো। এখন এর আগে আমরা যেটা আমরা পড়ে এসেছি, যে যারা বড় বড় পাপ থেকে দূরে থাকে না, কথা বুঝছো, ক্রোধকে যারা হজম করতে পারে না, কথা বুঝছো, যারা শুধু এই দুনিয়ার পাওনা নিয়ে যারা ব্যস্ত, কথা বুঝছো, তারা তো লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। এটা বোঝো কিনা, এখানে আইয়াম শব্দটির মানেটা বোঝো। আইয়াম মানে যে সমস্ত পরিণতির দিনগুলো আল্লাহ করেন। আল্লাহর ঘটনা করাই দিয়ে। হ্যাঁ, আল্লাহর তৈরি করা ইতিহাস। কথাটা বোঝে। এখন এখানে তো আমাদের এই দেশের মানুষের কতটুকু বিশ্বাস আছে, তো নেই বিশ্বাস। সব কোন কোন কারণে কি কারণে হয়েছে কার্যকারণগুলো ভেসে উঠবে, আল্লাহর কার্যকারণ কেউ দেখতেও পাবেন এখানে আসলে কি করলেন। কে দেখে? যারা বিশ্বাস এনেছে তারা দেখতে পায়, সবাই দেখে না। সবাই যে যেমন দেখে দেখতে পাচ্ছ, টেলিভিশন দেখো, পেপার দেখো, সবাই যেভাবে দেখতে পাচ্ছে দেখো। আমি বলছি আইয়ামিল্লাহ মানে যে কোনো কর্মের, লিখবা বা অপকর্মের, লেখো বা অপকর্মের, যে কোনো কর্মের বা অপকর্মের আল্লাহ নির্ধারিত পরিণতির দিন। যেমন ওই যে 5ই আগস্ট আমরা যেটা বললাম, ঘটনা তো একদিনের মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেল। বুঝছো? তো আল্লাহ নির্ধারিত পরিণতির দিন, এটা যারা আশা করে না তাদেরকে আমরা ক্ষমা করে দেব যদি বিশ্বাস থাকে। আয়াতে আসো, এখন লেখা হয়েছে না? এখন লেখা হয়েছে কুল্লিল্লাযিনা আমানু। রাসূলকে বলছেন আমরা আমাদেরকে একে অপরকে বলবো যে যারা বিশ্বাস এনেছি আমরা, তারা যেন ক্ষমা করে দিই তাদেরকে যারা এমন কোনো আশায় নেই, এমন কোনো অপেক্ষায় নেই, আশায় নেই যে আল্লাহ কি পরিণতি আনেন। মানে নিজেরা করে না, নিজে নেচার তো তার পরিণতি অ্যাকশন নেবে। যেমন রাষ্ট্রবিজ্ঞান এটাকে কি বলেছে, নেচার উইল টেক দ্য অ্যাকশন। সেখানে তো কোনো পাবলিকেরও কথা বলেনি, লোকেরও কথা বলেনি, বলছে নেচার, প্রকৃতি অ্যাকশন নেয়। আর আমরা যারা বিশ্বাস করি তারা বলে যে আল্লাহ অ্যাকশন নেয়, আল্লাহ পরিণতি। তো সেই আল্লাহর যে অ্যাকশন, সেইটা যেই দিন হয়
সেই দিনগুলোকে আইয়ামিল্লাহ বলে বহু বছর। এবার বুঝতে পারলেন? আচ্ছা, লে ইয়াজজিয়া কওমান, তিনি এই দিনগুলো সৃষ্টি করেন কি কারণে? সেই লোকদেরকে শাস্তি দিতে, বিমা কানু ইয়াকসিবুন, তারই বিনিময়ে যা তারা নিজেরা উপার্জন করেছে। আসুন মেলাও 5ই আগস্টকে। হ্যাঁ, মানে আমিলা সালিহান, যে করবে ভালো, ফালি নাফসি, সে করবে তার নিজের জন্যই। ওমান আসা, আর যে পাপের পর পাপ করতেই থাকবে, ফাআলাইহা, অতঃপর তা তার দায়িত্বেই বর্তাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের প্রতিপালকের সামনে নিয়েই তোমাদেরকে দাঁড়ানো করানো হবে। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব, হ্যাঁ, যথারীতি আমরা দিয়েছিলাম ইসরাইলের বংশধরদেরকে কিতাব, ওয়াল হুকমা। তাহলে দেখো, এখানে কিন্তু নবী রাসূলের বাইরে করে ব্যাপারটা খেয়াল করো। ইসরাইলের বংশধরদেরকে আমরা কিতাব দিয়েছিলাম, তাহলে আমরা কেন কিতাব পাবো না? আমার ভিতরে এই প্রত্যাশা কেন থাকবে না যে একদিন আল্লাহ আমাকে এই কিতাব দেবেন? যেমন আমি মুখস্থ করার বিষয়টা আমি একদম ছেড়ে দিয়েছি। কখন? যখন আমি জেনেছি আল্লাহর কিতাব থেকে আল্লাহর কথা, যে ইন্না আলাইনা জামাহু। তো আমি এখানে কি করতে পারি? ওই যে মুখস্থ সামনে বসে আছে, পুরো কোরআনের নেই। কথাটা বোঝো। তো ছেড়ে দিয়েছি কখন? যে আমি কিছু মুখস্থ করতে চেষ্টা করব না, আমি কিছু মুখস্থ করতে চেষ্টা করব না, মনে রাখতেও চেষ্টা করব না। কারণ এটা তার দায়িত্বে, যে তিনি আমার মনে রাখবেন অথবা রাখবেন না, সেটা তার ব্যাপার। ওই আয়াতেরই এটা কত সূরা কিয়ামা না দাহার? কিয়ামা। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। তাহলে এখন কোরআন কি হলো? সেই পড়া, যে পড়া বোঝা যায়। অর্থহীন কোরআন তেলাওয়াত কোরআন নয়, যেই পাঠ পড়লে বোঝা যায়। ফাইদা কারানাহু, অতঃপর যখন পড়িয়ে দেব আমরা একে, ফাত্তাবে কোরআনাহু, তখন তুমি অনুসরণ করবে পাঠ পদ্ধতি তার, যেটা আমরা শিখাই দেব। ওয়া ইন্না আলাইনা বায়ানাহু, মানুষের কাছে বলবা, সেটাও আমাদের দায়িত্ব। সারেন্ডার। সানুক্রিয়ুকা ফালা তানসা, আমরা যদি পড়িয়ে দিই তাহলে আর ভুলবে না। এখানে একটু লাগিয়ে দিয়েছেন ইল্লা মাশা আল্লাহ, কিন্তু যতটুকু যা তিনি চাইবেন, যতটুকু যা তিনি চাইবেন, তোমাকে দিয়ে কদ্দূর হবে সেটা আল্লাহ বুঝলে তারপর তিনি তোমাকে দেবেন। অতটুকু পাত্র যতটুকু অতটুকু পাবো। আচ্ছা, আসেন এখানে ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব ওয়াল হুকমা ওয়াল নবুয়া, তিনটা জিনিস। কিতাবও দিয়েছেন, বুঝতেও দিয়েছেন, বলতেও দিয়েছেন। এই কোয়ালিটি নিয়ে ইসরায়েলের এই ইহুদিরা মানুষকে জ্বালায় খাইতেছে। স্বকীয় কিতাব বুঝতে পারা এদের স্বকীয়, মানে নেচারের, ব্যবহার করে না। এখন ব্যবহার করে না, রহস্যটা কোথায় বলতে পারো? রহস্যটা কোথায়? যে ইসরায়েল থেকে কোনো তাওরাতের অধিকারী কেন বের হয় না? কারণ তাওরাত তো নেই। বুঝছো কথাটা? এখন এরা এই যে ইসরায়েলের উপরে বা ফিলিস্তিনিদের উপরে এত অত্যাচার যে করছে কেন?
এই যে কালকে দেখালো তোমার বিবিসি দেখালো না, বাংলাদেশ ইয়েতেও দেখালো যে এক ইহুদি নেতা সে আইসা বলছে যে এই তোমার মসজিদ আকসার ওখানে সে একটা মসজিদ বানাবে। এটা ইসরায়েলিরাও এখানে কোনো আইন পায় না, কিন্তু কারো কথা শেষ হয় না, সে মসজিদ ওখানে উপাসনালয় বানিয়েই ছাড়বে। বুঝছো, এখন তার পিছে পিছে সব প্রশাসন ঘুরতেছে কেন? তাদের বিশ্বাস, খেয়াল করবা, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি, তাদের বিশ্বাস যে এখনকার যে মসজিদুল আকসা তার তলায় একটা কামরা আছে, ওই কামরার মধ্যে মূসার সেই বাক্স আছে যার মধ্যে তওরাতের মূল কপিগুলো আছে। যে কারণে উমাইয়াদের বানানো এই মসজিদ ভাঙতেই হবে, এর তলা খুঁড়ে বার করতে হবে, এবং তাদের কাছে নতুন মসজিদের সমস্ত একদম নকশা টকশা সব বানানো, তারা পারে না এক রাতারাতির মধ্যে করে ফেলে সেটা। কথাটা বুঝছো তো? সেই যেহেতু মানে তাদের কাছে যে তওরাতের মূল নেই, এই দুর্বলতাই তাদেরকে পৃথিবীতে দাঁড়াতে দিচ্ছে না। কোরআনটা ভুললেই তো হয়ে যায়। হ্যাঁ, না, ওরা নাকি কোরআন পরে হচ্ছে ওই যে ল্যাঙ্গুয়েজ হিসাবে। বলছি সেটা তো ভাষার জন্য পড়ে, কিন্তু কোরআনকে তাদের তওরাতের প্রতিভূ মনে করে না। একাডেমিতে আলোচনা মানে আছে। এত খুঁড়ে টুড়ে বের করার দরকার, হ্যাঁ, এটা দিয়েই হয়ে যায়। তাই না? ওরা তো এই চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ায়, কিন্তু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, ধর্মীয় কর্তৃপক্ষ না পড়ায় না। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব আল হুকমা, মানে এখন আমাদের জাতি কোরআন পড়ে না? পড়ে কিনা? একটা একটা করে উত্তর দাও। পড়ে। কি পড়ে? খবরদার একটা অক্ষরের উচ্চারণে ভুল হইলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কুই মুই এটা নাক দিয়ে বের করো, ওটা কান দিয়ে বের করো, তাই না? কথাটা বুঝছো? গলার ভিতর থেকে তালুতে উঠাও। হ্যাঁ, হ্যাঁ, এই বিজ্ঞান আবিষ্কার হয়েছে। এই বিজ্ঞান আবিষ্কার হয়েছে। তার মানে নিরর্থক পাঠের কত রকমের আয়োজন থাকতে পারে। তো ওদের বাচ্চাদেরকে বুঝিয়ে দেয় যে শুদ্ধ ভাষার বই এটা, এটার মধ্যে কি লেখা আছে এটা তোমাদের দেখার দরকার নেই। আবারও সুবিধা হলে যে ওরা হিব্রু ভাষী আর এটা আরবি। যেমন এখন তুমি মনে করো যে তুমি যদি দেখতা, মানে হিন্দিরই যেমন হিব্রুরই দুই কন্যা, ইব্রানি এবং আরবি, ইঞ্জিলের ভাষা এবং আরবি ভাষা, হিব্রুরই দুই কন্যা বলা হয়। ঠিক তেমনি হিন্দিরই দুই কন্যা, কথা বলছো, উর্দু আর বাংলা। কিন্তু ইয়ে না আপনার সংস্কৃত, সংস্কৃতির ওই তো সংস্কৃতির দিক করে না, উর্দু আর বাংলা। বাংলা, আর যেটা হিন্দি বলছি, হিন্দি আর উর্দু সেম প্রায়। ওই প্রায় কাছাকাছি, বাংলা আর উর্দু মিশ্রানো। ভাষা তো এক, মানে আরবি আর বাংলা সেম প্রায়। একই। কিন্তু এখন ইহুদিদের যে তাওরাত যে ভাষায়, হিব্রু ভাষাতে, এখন ইংল্যান্ডে বেশ কত হাজার ইহুদি তারা এই হিব্রু ভাষা শিখছে। তাদের তাওরাতে কি বলেছে তাদেরকে শেখানো হয়নি, সেটা এখন সেগুলো তারা আবার যারা প্রোটেস্ট্যান্ট, তারা শিখছে। এবং তারা অসাধারণ ভালো করে বলে ব্যাপার, ওরা মানুষই অন্যরকম। সেটাই তো আমি জেনেছি। আমার জামাতা 1 বছর ছিল, আমার এই ছোট মানে বড় বোনের তোমার মেয়ের জামাই, ও ট্রেনিং এ গিয়েছিল। ও যে প্রতিদিন যখন এই গ্রাম থেকে আসতাম দেখতাম ধোঁয়া উঠতেছে। এরা ন্যাচারালিস্ট বলা হয়, 15% অফ ইংলিশ পিপল আর তারা ভোগী না, তারা বলছে একদম গ্রামীণ কৃচ্ছ জীবন ধারণ তাদের। কোনো টেলিভিশন নাই, ওই গ্রামের সেন্টারে একটা টেলিভিশন আছে, সেখান থেকে খবর টবর কিছু হইলে পৌঁছায় না। হ্যাঁ, ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, নাই, and they particularly ইয়া ব্যবহার করে। হ্যাঁ, আর ইসরায়েল পিপলকে সাপোর্ট করে পছন্দ করে না। তো যেটা আমাদের কোরআনে বলে দিচ্ছে যে আমাদের কোনো রাষ্ট্র হবে না, আমাদের কেন রাষ্ট্র হতে হবে? হবে না, এটা আমরা পছন্দ করছি না। চলো। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব আল হুকমা ওয়ান নবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোথায় নেবেন এই রাযাকনাহুমকে?
ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। জসিম বলো, তোমাকেই তো ভাই এগিয়ে এটা নিতে কি হবে এমন সামনে। নয় মানে এটা যত কিছুই তাদেরকে দিয়েছি প্রয়োজনীয়। অর্থাৎ আমি তর্জমা করে নিই আগে। অর্থাৎ এখানে ওয়াওকে নাও, কি অর্থাৎ ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব, যথারীতি বা কার্যত দিয়েছিলাম আমরা ইসরায়েলের বংশধরদেরকে কিতাব এবং বুঝ এবং তা বলার ক্ষমতা। হলো অর্থাৎ জীবনবোধ বা জীবন যাপনের জীবন সামগ্রী দিয়েছিলাম আমরা তাদেরকে, যত রকমের উৎকৃষ্ট আছে মিনাত তৈয়বা। কিছুই এক, ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং অবস্থান করে দিয়েছিলাম তাদেরকে বিশ্ববাসীর মাথার উপরে। এখন এইখানে তুমি টাকা পয়সা কেমনে ঢুকাবা? কিন্তু মর্যাদা দিয়েছে, ওটাও তো তারা জীবিকা, কিতাব জীবিকা, বুঝতে পারা জীবিকা, বলতে পারা জীবিকা। ভাইজান বুঝছেন চেষ্টাটা আমাদের কি? মানে এক একটা শব্দকে কোরআন থেকে বুঝতে চাই যে আসলের বাস্তবতা। এখন আমরা একেবারে ক খ গ ঘয়ের মতো অবস্থায় আমরা আছি, কথা বুঝছেন, কিন্তু আমাদের স্বপ্ন এটা যে আল্লাহ আমাদেরকে সেই জীবিকা একদিন দেবেন, যে এই কথাগুলোকে সহজ ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমাদেরকে আল্লাহ আমাদের মুখে তুলে দেবেন। কারণ ওইটাও আমার জন্য বড় একটা শিক্ষা, যে এই ক্ষেত্রে আমি একটা স্কুল বয়ের মতো একেবারে খুবই মাসুম, এবং ওইটা যখনই আমি মনে পড়ে আমি খুব সুন্দর বা একদম পুরো আমার অস্তিত্বটা শিথিল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কথা বুঝছেন? যেমন ওই যে তোমার যাকে বলে যে ইঞ্জিলের ডিউট্রোনমির 18 নম্বর চ্যাপ্টারের 18 নম্বর আয়াত, ওস্তাদের মুখে শোনা, বলেছেন যে আমি তোমারই ভাইদের মধ্যে থেকে, যেটা বিল ক্লিন্টন এই সেদিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় জর্ডানে এসে বলছে, ইউ আর কাজিন, ওয়াই ইউ আর ফাইটিং ইচ আদার। কথাটা বলছো, বিল ক্লিন্টন বলতেছে ইহুদি মুসলিমরা ভাই। বাবা ওবামা না, বিল ক্লিন্টন। মিশরে গিয়ে প্রথম ভাষণে বলছে, হ্যাঁ, মিশরে গিয়ে প্রথম ভাষণে বলছে, তো ওবামা। তাহলে এটা কিন্তু ক্লিন্টন গিয়ে মিশরে গিয়া। মিশরে গিয়ে। যাই হোক, আমি জানি যতটুকু যে বিল ক্লিন্টন ইয়েতে এসেছিল জর্ডানে, তো সে বলছিল যে এরকম, এইটুকু ভাবে আমি জানি। তো চলো, তো এখন কি দাঁড়ালো জিনিসটা, যে আমি এদেরই ভাইদের মধ্যে থেকে, লিখেছ? হ্যাঁ, তোমার মতো একজন বার্তাবাহক উঠাবো, নবী উঠাবো, প্রকাশ করব, তার মুখে আমি আমার কথা তুলে দেব। তার মুখে আমি আমার কথা তুলে দেব। সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। হলো, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু ওয়া ইন্না আলাইনা বায়ানাহু। হলো, সত্যি সত্যি ওটা ডিউট্রোনমি, আর ওইটা একদম বিশুদ্ধ একখানা আয়াত ইঞ্জিলের, আমার কাছে আছে। তাই দেখো, কত জানি 18? ডিউট্রোনমি 18 চ্যাপ্টারের 18 আয়াত। তারা তো বলছে আচ্ছা, তাহলে এখন এখানে বুঝছো, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানে কি? এখন এখান থেকে ফাঁকে যদি বের করে নেই, সারা পৃথিবীর উত্তম খাবার আমরা তাদেরকে রোজ পোলাও খাওয়াইছি। উত্তম জীবিকা দিয়া ধন্য করিয়াছিলাম। উত্তম দেওয়াতেই তো ফদ্দালা হয়েছে। না, এখন ধন্য করেছিলাম, সারা দুনিয়ার মানুষের উপর তাহলিয়াকে অধিক মর্যাদা দিয়েছিলাম, সব ঠিক আছে, কিন্তু ওনারা জীবিকাটাকে নিয়ে গেছেন খাবারের দিকে। এইটা আমার বক্তব্য। এইটাকে যাই কি তোমাদের কাছে জিজ্ঞাসা, আমাদের সবার কাছে সবার জিজ্ঞাসা।
যে তাহলে আমরা দিয়েছিলাম কিতাব, আমরা দিয়েছিলাম কিতাব বোঝার ক্ষমতা, আমরা দিয়েছিলাম কিতাব মানুষের কাছে বলার ক্ষমতা, এগুলো কি জীবিকা নয়? তো শুধু এর পরের যে ওয়াওটা, সেটা ওনারা নিয়েছেন এবং, আর আমরা নিয়েছি অর্থাৎ। বোঝেন আপনি? তার মানে দ্যাট ইজ ইংরেজিতে। অর্থাৎ জীবিকা দিয়েছি আমরা তাদেরকে মিনাত তাইয়্যিবা, পৃথিবীতে উৎকৃষ্ট হিসেবে যা কিছু গণ্য, হ্যাঁ, ওভারঅল। না বলছি এখন এর পরে যখন ফাদ্দালনাহুম আলাল আলামিন, কথাটা বোঝো, এটাকে কিন্তু মিলিয়ে দিতে পারি তুমি কোরআনে অঙ্ক দিয়ে আমি, কথা বুঝছো? যে ওয়ালাকাদ ফাদ্দালনা বনি আদম কাসীরাম মিম্মা, কথা বুঝছো? বা আমার সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টির মধ্যে যাদেরকে আমি মর্যাদাবান সৃষ্টি করেছি। আলামিন মানে শুধু জগৎবাসী বা মানুষজন? জগৎবাসীর উপরে আলামিন সবসময় জগৎবাসী মানে জানবা আলামিন শব্দটির ব্যাকগ্রাউন্ডটা বোঝো। আলামিন শব্দটি হলো রব্বুল আলামিন, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী। ব্যাপারটা হলো যারা কোরআন যাদের সাবজেক্ট, কথা বুঝছো, কোরআন যাদের সাবজেক্ট এবং যারা কোরআনের সাবজেক্ট, বলো হ্যাঁ, তারা আলামিন, তারা আলামিন। এর সঙ্গে আকাশ বাতাস মিলেয়া, ফেরেশতা ইহকাল পরকাল সব মিলেয়া না। না, ইহকাল পরকাল যদি নাও মেলায়, আলামিন মানে তো জগতের আরো যত প্রাণী আছে সবাই তো নো, ঠিক আছে, ঠিক আছে, তো এদের সবার উপরে মানুষকে মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বিশেষ হলো যে আমার কথাটা খেয়াল করো, প্রত্যেক সৃষ্টির নিজস্ব কোরআন আছে। তুমি সবকে যদি মিলিয়ে দাও তাহলে ওই জিনিসটা আর থাকে না। কিন্তু এই একখানা কোরআন যাকে আল্লামাল কোরআন, যাকে শেখানো হয়েছে, কথা বুঝছো, কেন শেখানো হয়েছে? সে পড়লে প্রত্যেকটি অস্তিত্ব তার কোরআন জানতে পারবে। যেমন এটা একটু আগে আমাদের জসিম কি বলল, কোনো ভাষা নাই, সব ভাষাই এক ভাষা। তাহলে এখন বুঝতে কষ্ট হবে কেন যে একটা পিঁপড়াও যদি হেঁটে যায় আমার সামনে থেকে, তাই এই মাসিটা যে উঠছে সে কোরআন শুনতেছে, সে শুনছে তার কোরআন, সে লাফাচ্ছে তার আনন্দে যে আমি ঠিক মতোই চলতেছি। আমি এখানের কথাটা আসলে বলতেছিলাম যে আমরা যদি ধরে নিই যে ইহুদিদেরকে মানুষদের উপরে অবস্থান দেওয়া হয়েছে, কিতাবের কারণে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে না, কিতাবের কারণে দেওয়া হয়েছিল, তারা তো সে অবস্থান রাখিনি, আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা তো সে অবস্থান রাখিনি। মানে আমরা যদি রাখতাম তাহলে আলাল আলামিন থাকতাম। তো তারা জোর করে এখন আলাল আলামিন হওয়ার চেষ্টা করতেছে, হয়ে আছে ক্ষমতায়, পাওয়ারের, ইকোনমিক্যাল পাওয়ারে। এখন বুঝতেছো আমরা যেন হারিয়ে না যাই শব্দটা রাযাকনাহুম। তো রাযাকনাহুম এই শব্দটি শুধুই কি খাদ্যদ্রব্যের ব্যাপারে মানে করা যায়, নাকি এটা অন্য সব প্রাপ্তি যা আল্লাহর কাছ থেকে আসে সেটা সব? হ্যাঁ, আমি আজ থেকে বলতে পারি যে 30 বছর 35 বছর আগে আল্লাহ আমাকে পরিষ্কার করেছেন। যেহেতু আমার যেহেতু সন্তান হয়নি, সেদিন তো জিজ্ঞেস করতে পারি, কারণ হলো বাবা আপা আসলে আমি তো সন্তান নিয়ে আসিনি, সেটা যাকে যেটা দিতে দিয়েছেন আমি তো সন্তান। আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারাদিনের কথা। দেখো এই যে 12 থেকে আবার একটু রিপিট করি ছোট ছোট কথাগুলোকে। আল্লাযী সাখারা লাকুম আল বাহরা, এটা কি রেজেক না? যেন নৌযান ভাসিয়ে চলতে পারো, ব্যবসা করতে পারো, কৃতজ্ঞতা আদায় করতে পারো। আকাশ পৃথিবীর সবকিছুই তোমাদের জন্য উপযোগী করে দিয়েছেন যেন ব্যবহার করতে পারো। এর মধ্যে নিদর্শন আছে, এটাও তো, এই নিদর্শনটাও রেজেক।
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ভাবতে পারাও রিজিক। মনে করো এই যে ভাবতে পারছি, কজন লোক ভাবতে পারে? তাকাও চারিদিকে, কজন লোক ভাবে? বলেন। আমার বন্ধু বান্ধব, তুই কি একটা জিনিস পাইয়া বসলি রে, আর কিছু নাই দুনিয়াতে। আমি